মালিকের সাথে আমি অনেকবার কথা বলছি। মালিকের পাসওয়ার্ড দিব কই, ফোন দেয়, রিসিভ করে পরে আর রিসিভ করে না। তারপরে বলে $1000 পাওয়া লাগবে, $1000 পাওয়া লাগবে। এটা আপনি কত বছর আগে আসছেন? আমি আসছি 2016 সালের মে মাসের 25 তারিখ বেতন বাড়ছে, 26 তারিখ লেভেল নিয়েছি। আচ্ছা, তখন কি আকামা করছেন? আগামার কথা বললে এবার তোর পুলিশে দিলে আমারে বলবে তোর পাসপোর্টে কোন দরকার। মালিক অনেকবার রিকোয়েস্ট করছি। আপনি যখন আসছিলেন তখন কি সাফারা হয়েছিল আমাদের, মানে সাফারার মাধ্যমে আসছিলেন না? না না না, আমি আমার দালাল আমার আপন যাতে ভাই আনছে। আনার পরে তো নিয়ম হলো 3 মাসের মধ্যে আপনার হ্যাঁ 3 মাস। হ্যাঁ আমি অনেকবার রিকোয়েস্ট করছি। হ্যাঁ। আমি কিছু আমার পাসপোর্ট আমাদের তো যে দালাল আনছে আর বলছি তো তোরা মালিকে আকামাত হ্যাঁ দালাল যে গেলে মালিকে করবো। মালিকের আমি 7 মাস হয়ে গেছে যে গেলে আকামা এই কথা পুলিশে দিলে আমারই বলছে তোরা কামা বন্ধ কর, আমারে দেখাই দিবি। না, ওইটা তো অনেকটা ওইরকম যে ঠিক আছে তুমি যাও, তারপরে পাশের কাজটা আপনারা ঝুলাই দিল, আমি দেখি। হ্যাঁ এটা এরকম না বিষয়টা? এরপর কইছে ঠিক আছে আমার আকামা যেহেতু দেন আমার পাসপোর্টের ফটোকপি দেন। তো পাসপোর্টের ফটোকপি দিয়ে কি খাটা খাবি? আমার এমনি বলছি। তখন আমি আর কি করা, কিছু করার না। মানে কোনো বাঙালি বুদ্ধি এনে যে আমি বিক্রয় দিতে কাছে পাহাড়ে নিছি, এখন পাহাড়ে নিছি। আর নাই, আর কেউ নাই? আর আমরা 3 জন আছিলাম, 3 জনের বাকি দেখি একজন অলরেডি দেশে গেছে, আর 2 জন আছে, আমি আছি আর একজন ফোন আছে, আমি জানি না। আচ্ছা, 3 জন। এখানে একটা মেসেজ খুব ক্লিয়ার। হ্যাঁ, দেখেন উনি কিন্তু আসছে, কোনো একটা দালাল তাকে আনার ব্যবস্থা করছে, কিন্তু তার যে আকামাটা করার কথা আসার পরে সেটা করে দেয়। তার পাসপোর্টটা তার কাছে থাকার কথা, সেটাও ব্যবস্থা করে। একটা ফটোকপি তো অন্তত থাকবে। আমি অনেকবার রিকোয়েস্ট করছি, অনেক বেশি। তাও আবার একটা তার পাসপোর্ট, নিজের পাসপোর্টটা সে নিজে যাচ্ছে $1000। মানে এটা কিন্তু শুধু ওনার একার ঘটনা, এরকম আরো ঘটনা। যে আজকে রোববার আমরা অফিস খোলা রাখলাম, যারা আপনারা কাজে কর্মে থাকেন তাদের আজকে আপনি এই ধরনের সমস্যা। এই যে ডিউটির পোশাক পরে আছি, ডিউটি চলে 2 ঘন্টা টাইম নিয়ে আছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা করছি আপনারা দেখছেন যে আমরা এমবিসি থেকে পাসপোর্ট উদ্ধারের একটা প্রোগ্রাম চালু করেছি, এবং আমরা পাসপোর্ট উদ্ধার করে এর মধ্যে 3টা নোটিশ করেছি। আপনারা পাসপোর্ট যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো নিয়ে যান। আপনারা বিভিন্ন সময় আবেদন করছেন, আমাদের সাথে যোগাযোগ করছেন, আমরা আমাদের লয়ারকে দিয়ে পাসপোর্টটা উদ্ধার করেছি। এখন কেউ নিয়েছেন, কারো রয়ে গেছে। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, 2 ধরনের বিষয়। একটা বিষয় হচ্ছে যে ধরেন আপনি একটা কফিলের আন্ডারে এসেছেন, কফিল আপনার আকামা করে, নিয়ম কানুন ঠিক আছে। এখন আপনি টাকা বেশি উপার্জনের আশায় কফিলের কাছ থেকে চলে গেছেন, আপনি পালায় গেছেন, এইটা হলো এক রকমের বিষয়। তার মানে তখন অপরাধ আপনার। আর যদি অপরাধ মালিকের হয়, যে সে আমাকে আকামা করে দিচ্ছে না, বেতন ঠিক মতো দিচ্ছে না, খাবারের ব্যবস্থা করছে না, যেটা তার করার কথা। আমরা যখন সাফারার মাধ্যমে আপনারা আসেন, আমরা যখন জব কন্ট্রাক্ট রেজিস্ট্রেশন করি, ওইখানে কিন্তু একটা চুক্তি হয়। আপনারা অনেকে জানেন না, দালাল ধরে আসছেন তো জানেন না, দালাল এই কাগজ আপনাদেরকে দিবেও না। কি চুক্তি? প্রথম হয় একটা ডিমান্ড লেটার। মালিক এসে আমাদেরকে বলে যে আমার এরকম একজন শ্রমিক দরকার, তার আমি এই সুবিধা দিব, $350 দিব, খাবার দিব, টিকিটের টাকাও দিব, বাংলাদেশে আপনার যে ম্যান পাওয়ার সহ অন্যান্য খরচ সেইটাও দিব। এটা কিন্তু লেখা থাকে, আপনারা জানেন? এটা জানেন, অনেক কোম্পানিতে হয়। এটা এমন না যে গল্প বলছি, এটা বাস্তব, এটা হলো আইডিয়াল সিচুয়েশন। এখন তারপরে ডিমান্ড লেটার দিলে আমরা আবার দেখি যাই আসলে সে যে বললো তার সেই ক্যাপাসিটি আছে কিনা, তার অনুমতি আছে কিনা লেবার মিনিস্ট্রি থেকে, এবং জেনারেল তাকে অনুমোদন দিয়েছে কিনা, অথবা তার যদি কোম্পানি হয় তার কোম্পানির বৈধতা আছে কিনা, মেয়াদ আছে কিনা। এইগুলো দেখার উদ্দেশ্য হলো আমার শ্রমিক ভাই বোন যারা আসতেছে তাদের স্বার্থ যেন রক্ষা করা যায়। এখন এইটা করে যখন আপনারা জব কন্ট্রাক্ট করা হয় আমাদের এখানে, জব কন্ট্রাক্ট কি দেখেন, আমার কর্মী রয়েছে বাংলাদেশে, আর আপনার ভিসা হয়েছে এখানে, আপনার পাসপোর্ট এখানে দালালের মাধ্যমে হোক বা ভাই বেরাদারের মাধ্যমে হোক, যে কোনোভাবে সে দিয়েছে, তার বিপরীতে আপনার ভিসা হয়ে গেছে। হওয়ার পরে আপনি যে কর্মী আর যে মালিক, তার মধ্যে মূলত একটা চুক্তি হওয়ার কথা। এই চুক্তিটা হয়, যারা আমাদের মাধ্যমে আসেন এই চুক্তিটা হয়। ওই চুক্তির মধ্যে আপনার পক্ষে আমরা চাই, কথা বুঝতে পারছেন? মানে আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে, যদি না দেয় কি কি সমস্যা হবে, এগুলো আমরা সাইন করি। এই চুক্তির কপি আপনি বাংলাদেশ থেকে আসার সময় আপনার হাতে একটা থাকার কথা, আপনার মোবাইলে একটা থাকার কথা। তারপরে মালিক যখন আপনার আকামা করবে না সময় মতো, তারপরে আপনাকে সুযোগ সুবিধা দিবে না, আপনি বলবেন যে এই যে যাবো চুক্তিতে তুমি এটা বলছো, তখন আপনাকে যদি না দেয়, আপনার কথা শুনতেছেন, আপনি দুর্বল, আপনি হয়তো আপনার কথা, তখন আপনি কি করবেন? তখন আপনার দূতাবাসে আসেন। তখন দূতাবাস আমাদের প্রস্তুতি আছে, আমাদের লয়ার আছে। আমরা যখন কথা বলি মালিকের সাথে, তখন অনেক মালিককে কিন্তু মেনে নেয়, এবং যখন দেখে যে দূতাবাস আপনার পক্ষে কাজ করছে। কিন্তু আপনি যখনই দূতাবাসকে পরিহার করে
না জানায়া দালালের মাধ্যমে অন্যভাবে এসে কোনো রকম এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, বডি কন্ট্যাক্ট করে, শ্রীলঙ্কা হয়ে, মালয়েশিয়া হয়ে এমনি এমনি আপনারা ঢুকে মনে করছেন যে ঢুকছেন, এরপরে আপনি আরেকটা বিপদে পড়ুন। কথা বুঝে আসছে? আমার বক্তব্যটা হলো, আপনি যখন নিয়ম কানুন মেনে আসবেন, আপনার পক্ষে রাষ্ট্র, আপনার পক্ষে দেশ, আপনার স্বার্থ দেখার জন্য। যাই হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনারা সবাইকে জানাবেন, যেন তারা একটু কষ্ট হইলেও, দেরি হইলেও যেন নিয়ম কানুন মেনে আসে।